তোমাদের ক্লাস 11-এ আজকে সবাইকে হেলিক্স বায়োল্যাবে স্বাগত জানাচ্ছি। তোমরা অনেকে পুরনো স্টুডেন্ট আছো, অনেকে নতুন স্টুডেন্ট আছো। আর প্র্যাকটিক্যালের সাথে সাথে আমরা একটু ভিডিও করি, তার কারণ যারা ক্লাস করে না বা আমার কাছে পড়েও না, তারা যাতে একটুখানি ইনফরমেশান বা জ্ঞানটা অর্জন করে রাখতে পারে। আজকে আমরা যে প্র্যাকটিক্যালটা করব সেটা সুগার টেস্ট। স্পেশালি আমরা যেগুলো রিডিউসিং সুগার আছে, সেই রিডিউসিং সুগারের উপরেই কিন্তু আজকে আমরা টেস্টগুলো করে থাকবো। দেখো, এটা নর্মাল কেমিস্ট্রি পরীক্ষার মধ্যে যেমন তোমার কেমিস্ট্রিতে করবে তেমনই পদ্ধতি। প্রথমে পরীক্ষা, পর্যবেক্ষণ আর সিদ্ধান্ত থাকে। পরীক্ষার মধ্যে ফার্স্ট টেস্ট যেটা করবো বেনেডিক্ট টেস্ট, অর্থাৎ আমরা স্যাম্পেল নেব বা নমুনা নেব। যত পরিমাণ নমুনা নেব ঠিক তত পরিমাণই বেনেডিক্ট সলিউশন দেবো। যদি 1 ml নাও তোমার নমুনা, তাহলে 1 ml কি দেবে? বেনেডিক্ট দেবে। আর যদি 2 ml নাও, তাহলে সেক্ষেত্রে 2 ml বেনেডিক্ট দেবে। এবার এটা যদি হিট করো, এটা একটু লিখে রাখতে হবে প্লাস হিট। যদি হিট করো তাহলে দেখবো প্রথমে সবুজ বর্ণ ও পরে ওরা ইটের ন্যায় বর্ণ ধারণ করবে না। এটাতে আমরা কি বুঝতে পারবো যে দ্রবণটিতে শর্করা উপস্থিত করবে। কি ধরনের শর্করা? রিডিউসিং শর্করা বা রিডিউসিং সুগার উপস্থিত করবো। আবার ফেলিং টেস্ট। এখানে কি হবে? এখানে সেম নমুনা নেব, তার সঙ্গে কি দেবো? ফেলিং এ আর বি এর মিক্সচার থাকে, হ্যাঁ, যাকে বলা হয় কি ফেলিং সলিউশন। সেটা আমরা সমপরিমাণ নেব, নিয়ে এটাকেও কি করবো? আমরা হিট করবো। তাহলে কি দেখতে পাবো? কমলা বর্ণের পদক্ষেপ ধারণ করে। যদি কমলা বর্ণের পদক্ষেপ ধারণ করে তাহলে আমরা বুঝবো কি মনোস্যাকারাইড উপস্থিত হয়েছে। 3 নম্বর পরীক্ষাটা খুব ভাইটাল। এবার এটা সকল প্রকার কার্বোহাইড্রেটের টেস্ট, অর্থাৎ তোমরা বলতে পারবে এই টেস্টে পজিটিভ আসা মানে শিওর কার্বোহাইড্রেট। সেটা কি? আমরা নমুনা নেব, যতটা পরিমাণ নমুনা নেব তার মধ্যে 1 থেকে 2 ড্রপ 1 to 2 ড্রপ কি দেবো? আমরা আলফা ন্যাপসন দেবো। আর ঘন H2SO4 যতটা সলিউশন নেব চেষ্টা করবো ততটা নেওয়া। তাহলে কি হবে বলো তো? H2SO4 আর নমুনা দুটোর মাঝখানে কি হবে বলো তো? একটা রিং, পার্পল কালারের রিং তৈরি হবে। যদি রিংটা ফর্মেশন হয় তাহলে আমরা কি বুঝবো? যে আমাদের এর মধ্যে কার্বোহাইড্রেট ছিল। আর লাস্ট টেস্ট যেটা করবো সেটা কি স্যালিওনার টেস্ট। এটা আরো গুরুত্বপূর্ণ, তার কারণ আমরা জানি কিটো শর্করা আর অ্যালডো শর্করা থাকে, অর্থাৎ একটাতে অ্যালডিহাইড গ্রুপ থাকে আর একটাতে কিটো গ্রুপ থাকে। অর্থাৎ একটা হচ্ছে ফ্রুক্টোজ, একটা গ্লুকোজ, সেটাকে আইডেন্টিফাই করা যায়। কি করবো? আমরা নমুনা দ্রবণ নেব, সেম পরিমাণ আমরা স্যালিওনার সলিউশন দেবো, দিয়ে আমরা কি করবো? হিট করবো। 1 থেকে 2 মিনিট হিট করবে, দেখবে চিনি রেড বর্ণ যদি ধারণ করে তাহলে কি বুঝবো? কিটো শর্করা বা ফ্রুক্টোজ। একদম খুব সুন্দর কালারটা দেখতে পাবে। আর অনেকক্ষণ হিট করার পরে যদি কোনো পরিবর্তন না হয় তাহলে আমরা সেটা কি বুঝবো? অ্যালডো শর্করা বা গ্লুকোজ থাকে। তাহলে চলো আমরা দেখি এবার প্র্যাকটিক্যাল হাতে কলমে যেগুলো বললাম সেটা সত্যি সত্যি দেখা যায় কিনা।